জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন নির্দিষ্ট সময় পর প্রস্তাবনাগুলো আইন হিসাবে গণ্য হবে। এ ধরনের কথার কোনো আইনি ভিত্তি নেই। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐক্যমত্য কমিশনের দেয়া প্রস্তাবনা সম্পর্কে এসব মন্তব্য করেন বিশ্লেষকরা। আরিফিন শাওনের রিপোর্ট। শত বাধা, দীর্ঘদিনের আলোচনার ফলাফল জুলাই সনদ, যদিও বাস্তবায়নের আদেশ নিয়ে রয়েছে জটিলতা। এই সংস্কার চলতেই থাকবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে এ প্রস্তাবনা নিয়ে রয়েছে দ্বিমত। এ ধরনের প্রস্তাবনা আইনি জটিলতা সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন আইন বিশ্লেষক। তবে ভিন্ন কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গণভোটে যদি আগেই চলে যায়, আবার পরবর্তীকালে যখন 2/3 যদি মেজরিটি পায় এবং গণভোটের প্রশ্ন যখন আসে, রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে কনস্টিটিউশনে কোনো বিধান নাই যে আগেই গণভোট হয়ে গেছে, সুতরাং এই গণভোট এখানে প্রয়োগ করা হোক, এই বিধানটা কিন্তু কনস্টিটিউশনে নাই। সুতরাং ওখানে একটা জটিলতার বিষয় আছে। তো বাস্তবায়নের প্রশ্নেও কিন্তু রাজনৈতিক দলগুলো একমত। বাস্তবায়ন কিভাবে হবে সেটাও মোটামুটি একমত হয়েছে। ছোট্ট দু একটা বিষয়ে জিনিসটা আটকায় আছে, কয়েকটা বিষয়ে একমত হওয়া। এই সমস্যা থেকে বের হতে রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন বলেও মনে করেন বিশ্লেষকরা। আমার ধারণা খুব শীঘ্রই রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন থাকলে মতান্তর দেখা দেবেই, এবং শীঘ্রই এই আলোচনা যদি হয় এখানেও ঐক্যমত প্রতিষ্ঠা করা সম্ভব। রাজনৈতিক ঐক্যমত্য যখন হয় তখন এটা জনসাধারণ আশা করে যে পরবর্তীতে এটা প্রতিফলিত হবে, যেভাবে তারা প্রতিশ্রুতি দিয়েছে জনগণের কাছে। ভবিষ্যতে কোনো সরকার যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে এক থাকার পরামর্শ তাদের। আরিফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।